নবীর উম্মতগণের হায়াত তো আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছেন। তারা 1000 বছর পর্যন্ত বাঁচছে, পৃথিবীতে বেঁচে ছিল। তারা অনেক দিন পর্যন্ত ইবাদত বন্দেগী করার সুযোগ পেয়েছে। কিন্তু আমরা তো এত লম্বা সময় পাবো না। তাহলে কি আমরা এই গুরুত্বপূর্ণ ইবাদত এবং লম্বা সময় ইবাদত থেকে বঞ্চিত থাকব? তারা মনোক্ষুণ্ণ হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি সূরা নাজিল করলেন। সূরাটির নাম হলো কদর। সূরাটি নাজিল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে, হে নবী, আমি অন্য উম্মতকে লম্বা সময় দিয়েছি ঠিক, কিন্তু আমি আপনার উম্মতকে লাইলাতুল কদর দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। যে লাইলাতুল কদর দিয়েছে, দিলে কি হয়েছে? এই যে এখন শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার সাহাবাই কেরাম তারা মনোক্ষুণ্ণ হয়েছে, কষ্ট পেয়েছে যে অন্য নবীদের উম্মতগণ লম্বা সময় পেয়েছে, লম্বা সময়ে তারা অনেক ইবাদত বন্দেগী করেছে, 100 বছর ইবাদত বন্দেগী করেছে, 1000 বছর জিহাদ করেছে, কিন্তু আপনার উম্মত 1000 বছর সময় পাবে না, রাইট? আপনার উম্মত 1000 বছর জিহাদ করতে পারবে না, রাইট? এরকম সময় সে পাবে না। কিন্তু আপনার উম্মতকে আমি ঠগাইনি। 1000 বছর ইবাদত বন্দেগী করা লাগবে না, আপনার উম্মতের বৈশিষ্ট্য স্বরূপ আমি আপনার উম্মতকে লাইলাতুল কদর দিছি। তো লাইলাতুল কদর দিছে, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরের যে ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কোরআনকে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করছি। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন, যেই কালাম স্বয়ং আল্লাহর কালাম, এই কোরআন শরীফটা মানে কি আমরা বুঝি না। কোরআন শরীফটা মানে হলো আল্লাহর সমস্ত কথা, আল্লাহর যে বাণী, এই বাণীটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ। আল্লাহ যেটা বলছেন সেটা মানে এটা আল্লাহর কথা। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, সরাসরি আল্লাহর সাথে কথা বলা। সেই আল্লাহর কথাগুলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা, সেই গুরুত্বপূর্ণ মহিমান্বিত এক বাণী, মহিমান্বিত এক গ্রন্থ, যেটাকে বলা হয় 104 খানা আসমানি কিতাব। সব কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব হলো আল কোরআন আল করিম। এই কোরআন আল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মধ্যে নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো যেই কালামটা স্বয়ং আল্লাহর, সেই কালামটা লাইলাতুল কদরে নাজিল করছেন। তো লাইলাতুল কদর কি পরিমাণ মহিমান্বিত, কি পরিমাণ বরকতওয়ালা রজনী, কি পরিমাণ রহমতওয়ালা রজনী। এরপরে লাইলাতুল কদরের ব্যাপারে রাসূলকে উদ্বুদ্ধ করার জন্যে আল্লাহ আবার বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরের গুরুত্ব, ফাজাইল কি পরিমাণ? আল্লাহ নিজে আবার রাসূলকে প্রশ্ন করতেছেন, আপনি কি জানেন, আপনার কি জানা আছে যে লাইলাতুল কদর কি জিনিস? এরপর আল্লাহ আবার নিজেই উত্তর দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নিজেই বলেন